টিউটোরিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে বিভিন্ন বিন্দু যোগের মাধ্যমে বাচ্চাদেরকে আমরা বড় হাতের এ, এম, এন, ডাব্লিউ বা ছোট হাতের ইউ, ভি, এম, ডাব্লিউ, এন এগুলো লেখার ধারণা তৈরি করতে হবে। আরও দেখিয়েছি বড়, ছোট, বেশি, কম, দূরের বা কাছের এইসবের ধারণা। আর বিন্দু ছাড়া পেন্সিলের মাধ্যমে বিভিন্ন ছবি আঁকা। আজ নতুন টাস্কের মাধ্যমে অন্য কিছু আলোচনা করব। যেমন এখানে ছোট হাতে 4টি লেটার দেওয়া আছে, সি, ডি, এফ আর এইচ, এবং এখানে কিছু অ্যানিমেলসের ছবি দেওয়া আছে। প্রথমে আমরা লেটারগুলোকে পেন্সিলের মাধ্যমে ডটগুলো মেলাবো। তারপর সি ফর ক্যাট, কাউ, ডি ফর ডগ, ডাক, এগুলোর ছবিগুলো মেলানো দেখাবো পেন্সিলের মাধ্যমে কীভাবে মেলানো যায়। আর এগুলোর ইংলিশ নামের সাথে বাংলা নামটাও আমরা বাচ্চাদেরকে শেখাবো। যেমন এইচ ফর হর্স, হর্স মানে ঘোড়া, বা ডি ফর ডগ, ডগ মানে কুকুর, এগুলো বাংলা মানেটাও আমরা বলবো। ঠিক একই রকমভাবে এখানে কিছু ছবি দেওয়া আছে। দেখুন, এখানে পাতার ছবি, এখানে গাড়ির ছবি, বা এখানে ছাতার ছবি। প্রত্যেকটা লাইনে একটা করে ছবি উল্টানো আছে। যেমন এইখানে এই পাতাটা উল্টানো আছে, বা এখানে এই গাড়িটির ছবিটি উল্টানো আছে, বা এখানে এই ছাতাটার ছবি উল্টানো আছে। আপনারাও সাদা কাগজে বিভিন্ন ধরনের ছবি এঁকে একটা ছবিকে উল্টে করে দেখাতে বলতে পারেন বাচ্চাকে যে কোনটি উল্টানো আছে, ওইটিকে গোল করতে। এখানে এই লাইনে এই ছাতাটাকে গোল করবে, বা এখানে এই গাড়িটাকে গোল করবে, বা এখানে এই পাতাটাকে গোল করবে। এই সমস্ত টাস্কের মাধ্যমে বাচ্চার নলেজ অনেক বৃদ্ধি পাবে। এখানে আমরা একটা রংধনুর ছবি আঁকতে দেওয়া আছে। রংধনুর 7টি রং হয়, এবং সেই 7টি রং আমরা কি কি রং করব, যে 1 নাম্বার লাইনটায় বেগুনি, 2 নাম্বার লাইনে নীল, 3 নাম্বার লাইনে আকাশি, এইভাবে 7 নাম্বার লাইনে লাল রং করব, এবং বাচ্চাটিকে রংধনু সম্পর্কে একটা আইডিয়া দিতে পারবো। আমরা ছোটোবেলায় পড়েছি রংধনুর রং মনে রাখার জন্য বেনিয়া সহকলা। সে বেনিয়া প্রত্যেকটা রঙের প্রথম অক্ষর দিয়ে আমরা বেনিয়া সহকলা বলে জেনেছি। এইভাবে বাচ্চাকেও আমরা মনে রাখার জন্য বলতে পারি। এবং এই রঙগুলো, এখানে বেগুনি রং দেওয়া আছে, বেগুনি রঙটা চিনে করে বাচ্চা যাতে এখানে করতে পারে, বা নীল রং চিনে করে 2 নাম্বার লাইনে যাতে করতে পারে এবং একটা রংধনু তৈরি করতে পারে, তার আমরা চেষ্টা করতে পারি। এখানে দেখুন, ছোট হাতে জেড, ই, এস, টি আর এল এই 5টি লেটার দেওয়া আছে। ডটের মাধ্যমে দেওয়া আছে। আমরা এগুলোকে পেন্সিলের মাধ্যমে যোগ করব। আর প্রত্যেক অ্যানিম্যাল এখানে কিছু দেওয়া আছে, এই অ্যানিম্যালগুলোর সঙ্গে এই লেটারগুলো যোগ করব। যেমন জেড ফর জেব্রা, ই ফর এলিফ্যান্ট, বা এস ফর স্নেক, এগুলো জয়েন করব। আর আমরা এগুলোর বাংলা মানেটাও বাচ্চাদেরকে শেখাবো। ই ফর এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, বা এস ফর স্নেক, স্নেক মানে সাপ, এগুলো আমরা জানাবো। এই ছবিটি নিয়ে আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু সেখানে কোনো পাখির ছবি ছিল না। এখানে খরগোশ, কচ্ছপ আর পাখি 3জনের 3টে ছবি দেওয়া আছে। আর কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে এবং কে তৃতীয় হয়েছে তার নামগুলো লেখা আছে। যে প্রথম হয়েছে তার সঙ্গে প্রথমের নাম মেলাতে হবে। এখানে আমরা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি কচ্ছপ প্রথম হয়েছে, তাই প্রথমের সঙ্গে কচ্ছপের ছবি, দ্বিতীয়র সাথে পাখির ছবি এবং তৃতীয়র সাথে খরগোশের ছবি মেলাবো। এখানে প্রত্যেক লাইনে এখানে কিছু নাম্বারিং করা আছে 1 থেকে 9 পর্যন্ত, এবং প্রত্যেকটা লাইনে 9টা করে গাছের ছবি আঁকা আছে। প্রত্যেক লাইনের গাছের ছবির সঙ্গে আমরা নাম্বারগুলো মিলিয়ে রং করব। যেমন 1-এর লাইনে একটা গাছ, বা 2-এর লাইনে 2টো গাছ রং করব। সেরকম একই রকমভাবে 7-এর লাইনে 7টা গাছকে আমরা রং করব। আপনারাও একটা সাদা কাগজে বাংলা সংখ্যা নাম্বারিং করে, বা ইংলিশে নাম্বার 1 থেকে 9 পর্যন্ত, বা 1 থেকে 9 পর্যন্ত নাম্বারিং করে পাশে ছবি এঁকে দিতে পারেন। লক্ষ্য রাখবেন যেন সেই নাম্বারের সঙ্গে মিল করে একই রকমভাবে ওরা রং করতে পারে। এই ছবিটিতে দেখুন, এখানে 1 থেকে 9 পর্যন্ত লেখা আছে, এবং এখানে পাশে বিভিন্ন ছবি আঁকা আছে। এবার 1-এর সাথে কাউন্ট করে বাচ্চাটি যেন এটা মিলাতে পারে। প্রথমে এই ডটগুলো মেলাবে, 1 2 3 4 9 পর্যন্ত লিখবে। তারপর এখানে 1-এর সঙ্গে কাউন্ট করে এখানে একটা স্টার, 2-এর সাথে কাউন্ট করে এখানে 2টো ওভেল, ওইরূপ 9-এর সাথে কাউন্ট করে
9টি ত্রিভুজ এভাবে মেলাবে। কাউন্ট করে করে মেলানোর মাধ্যমে বাচ্চাদের কাউন্টিংয়ের দক্ষতাটা বাড়বে। এখানে 1 থেকে 9 এবং 1 থেকে 9 পর্যন্ত লেখা আছে। এবার শুধু ডটের মাধ্যমে লেখা আছে। পেন্সিলের সাহায্যে বাচ্চাকে ভালোভাবে এটা লেখার অভ্যেস তৈরি করতে হবে। 1 থেকে 9 পর্যন্ত ওরা লিখবে। এই ডটগুলোর উপরে লিখতে লিখতে বাচ্চাটি লেখার প্রতি আগ্রহ জন্মাবে। এভাবে ওরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক একই রকমভাবে এখানে এ থেকে জেড বড় হাতের এবং ছোটো হাতের এ থেকে জেড পর্যন্ত লেখা আছে। পয়েন্ট করে করে সব লেখা আছে। ওই পয়েন্টগুলো বাচ্চাটিকে দেখবেন যেন ভালোভাবে জয়েন করে এগুলো লিখতে চেষ্টা করে এবং লেখার অভ্যেস করে। আশা করছি আজকের আলোচনাটি ভালো লেগেছে। পরবর্তীতে আরও ভালো ভালো বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে একটি ছোট্ট বাচ্চা প্রথম থেকে পড়ার প্রতি আগ্রহ না হারিয়ে আরও জানবার ইচ্ছে প্রকাশ করে এবং পড়াশোনাটাকে মজার সঙ্গে করতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন। সঙ্গে ভিডিওগুলোর পাশে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর প্লিজ পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।